পৃথিবীর প্রতিটি দেশেরই নিজস্ব কিছু বৈচিত্র্য রয়েছে, যা পৃথিবীর অন্য সর্বত্র সহজলভ্য নয়। আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। উপরন্তু সুবিস্তৃত অঞ্চলে বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক গঠন এবং বৈচিত্র্যময় পরিবেশের উপস্থিতির কারণে আমাদের দেশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক ও জৈবিক সম্পদ, যা ভারতবর্ষের নিজস্ব। ব্রহ্মকমল এরকমই এক বিরল ফুল, যা পবিত্র পদ্ম নামেও এদেশে অনেকের কাছে পরিচিত। ব্রহ্মকমলের বিজ্ঞানসম্মত নাম সুজেরা অবভেলাটা। হিমালয় অঞ্চলের এই ফুলটি সাধারণত সূর্যাস্তের পরে প্রস্ফুটিত হয়, আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। যদিও এবছর দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার নন্দীকুণ্ড অঞ্চলে অক্টোবর মাসেও প্রচুর পরিমাণে প্রস্ফুটিত হচ্ছে ব্রহ্মকমল। বিশেষজ্ঞরা এর কারণ হিসাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন। ৩,৫০০ থেকে ৩,৮০০ মিটার উপরে সাধারণত এই ব্রহ্মকমল ফুটে থাকে। তবে লকডাউন ও করোনাজনিত কারণে এবছরে পর্যটক সংখ্যা নগণ্য, যার ফলে তুলনামূলকভাবে নিচু অঞ্চলেও ব্রহ্মকমল লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে। কেদারনাথ বন বিভাগের জনৈক আধিকারিক অমিত কানওয়ার জানিয়েছেন, বুগিয়া অঞ্চলে মানুষ সমাগম বিরল হওয়ায় ব্রহ্মকমলের ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়েছে, যার ফলে আগামীতেও ব্রহ্মকমলের প্রাচুর্যের সম্ভাবনা রয়েছে। ব্রহ্মকমল, যার আক্ষরিক অর্থ হয় ব্রহ্মার পদ্ম, হিমালয় অঞ্চলের এই ফুল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। ভেষজ এই ফুল যকৃতের সংক্রমণ, বিভিন্ন যৌন রোগ, সর্দি, কাশি প্রভৃতি ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। সোর্স: timesnownews.com।